আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগাণিতিক রাশির টাইপ 1 বীজগাণিতিক রাশি থেকে কিভাবে x⁴ প্লাস 1/x⁴ বা x⁴ মাইনাস 1/x⁴ বা x⁸ মাইনাস 1/x⁴ বা x⁴ প্লাস x⁸ প্লাস 1/x⁴ এই মানগুলো কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো উদ্দীপকে আমাদের দেওয়া থাকে, যেমন দেওয়া থাকে x = 5 প্লাস 2√6 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। তো এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে গেলে প্রথমে আমাদের x⁴ প্লাস 1/x⁴ আছে, তাহলে এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই যে x এর মান যে আমাদের দেওয়া আছে 5 প্লাস 2√6, এটা থেকে আমাদের x প্লাস 1/x এর মান আগে নির্ণয় করে নিতে হবে। তো x প্লাস 1/x এর মান নির্ণয়ের জন্য প্রথমে আমরা কি করব, দেখো এখানে আমরা দেওয়া আছে আমাদের কি সমাধান করতে গেলে এখানে আমাদের দেওয়া আছে x ইকুয়াল দেওয়া আছে 5 প্লাস 2√6। তো x ইকুয়াল 5 প্লাস 2√6 দেওয়া থাকলে আমরা 1/x কিভাবে বের করব, তাহলে অতএব 1/x আগে বের করে নিতে হবে। 1/x হলো 1/5 প্লাস 2√6। 1/x এর মান নির্ণয়ের জন্য এই যে আমাদের 1 এখানে x এর মান 5 প্লাস 2√6, এই 5 প্লাস 2√6 এর অনুবন্ধী হলো 5 মাইনাস 2√6। এই অনুবন্ধী দ্বারা লব ও হরকে, তো 1 কেও 5 মাইনাস 2√6 দ্বারা গুণ করতে হবে এবং 5 প্লাস 2√6 কেও 5 প্লাস 2√6 এটাকেও আমাদের 5 মাইনাস 2√6 দ্বারা গুণ করে নিতে হবে। এটা হচ্ছে 5 প্লাস 2√6 এর অনুবন্ধী 5 মাইনাস 2√6, অর্থাৎ a প্লাস বি এর অনুবন্ধী হলো a মাইনাস বি, এইরকম আর কি। তাহলে 5 প্লাস 2√6 এর অনুবন্ধী 5 মাইনাস 2√6, এটা দ্বারা লব ও হরকে গুণ করে নিতে হবে। তাহলে দেখো হরে আমাদের কি হয়েছে, লবে আমাদের 5 মাইনাস 2√6 আছে, হরে আমাদের 5 প্লাস 2√6 ইন্টু 5 মাইনাস 2√6 আছে। এটা কিন্তু আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের যদি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকে, এর সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a অবস্থানে আছে 5 আর b অবস্থানে আছে 2√6। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে তাহলে এখানে আছে 5 মাইনাস 2√6, আর 5 এর উপর স্কোয়ার হলে কত হয়, 5 গুণ 5 25, আর 2√6 এর উপর স্কোয়ার হলে 2 এর উপর স্কোয়ার হলে 4, আর √6 এর উপর স্কোয়ার হলে 6, 4 আর 6 গুণ করলে 24 বা 24। তাহলে আমাদের 1/x এর মান দাঁড়ালো 5 মাইনাস 2√6। এখন আমরা কি করব, যেহেতু আমাদের x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে হবে, তো আমরা তাহলে x প্লাস 1/x করে নিব। x এর মান আমাদের আছে 5 প্লাস 2√6, আর 1/x এর মান আছে 5 মাইনাস 2√6, অর্থাৎ 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। তাহলে এটা আমাদের কত হয়, যেটা হয় x প্লাস 1/x ইকুয়াল 2√6 কেটে দিলে 5 প্লাস 5 10। তো যেহেতু আমাদের x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে হবে, তাহলে আমরা এখানে উভয় পক্ষে কি করতে পারি, উভয় পক্ষে আমরা বর্গ করতে পারি। তো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে দেখো এখানে আমাদের আছে কি x প্লাস 1/x, এটার উপর বর্গ করব। এটার উপর বর্গ করলে আমাদের ডান পক্ষেও বর্গ করতে হবে 10, 10 এর উপর স্কোয়ার,
তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 10 স্কোয়ার হলে 10 × 10 100 হয়, এখানে এক্স এক্স কেটে যায়। আবার দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এখানে থাকে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকে, এখানে +2। আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে? -2। তাহলে 100 থেকে -2 করলে কত থাকে? 98। এখন আমরা উভয় পক্ষে আবারও বর্গ করব, পুনরায় বর্গ করব, যেহেতু আমাদের x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে হবে। তাহলে যদি আমরা এটাকে আবারও বর্গ করি তখন এ অবস্থানে হয় x স্কোয়ার, 98 এর উপরও স্কোয়ার করতে হবে, আর বি অবস্থানে হয় 1/x স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবারও হচ্ছে, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি অবস্থানে আছে 1/x স্কোয়ার, সূত্রের জন্য এর উপর হোল স্কোয়ার হবে। আর 98 এর উপর স্কোয়ার হলে হয়, 98 এর উপর স্কোয়ার হলে আমাদের কত হচ্ছে? 9604। তাহলে আমরা এখানে লিখবো 9604। এখন স্কোয়ার স্কোয়ার কেটে দিলে আমরা এখানে কি পাই? x স্কোয়ার হোল স্কোয়ার x⁴, এখানে পাচ্ছি 1/x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে? 1/x⁴। আর এখানে +2 আছে, এটা আমরা ওই পক্ষে নিয়ে গেলে কি হয়? 9604 +2, এখানে এসে হবে -2। অতএব x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 9602। এখন দেখো আমরা কিন্তু x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করেছি। তো এখানে যদি আমাদের কখনো এই রকম থাকে যে x⁴ না থেকে এখানে যদি আমাদের থাকে x⁴ 8 + 1/4 এর মান বের করো, এর মান নির্ণয় করো, এরূপ যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে এখানে আরেকটা লাইন আমরা বাড়িয়ে দিব। সেখানে আমরা কি করব? এখানে আমরা এই যে x⁴ লসাগু হয়, x⁴ লিখবো। x⁴ আর x⁴ গুণ করলে পাওয়ার যোগ হয়, x⁴ হবে প্লাস 1 হবে ইকুয়াল 9602। তখন আমরা আরেকটা লাইন বাড়িয়ে করব। তো এই সমস্যাটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে আমরা x⁴ প্লাস 1 ভাগ x⁴ একে ভেঙেও করতে পারি। আমি সেটা করে দেখাই। তাহলে ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। তারপরে যদি আমরা অন্যভাবে করতে চাই, বিকল্পভাবে যদি করতে চাই, আমরা যে এখানে x + 1/x এর মান বের করেছি, এর মান আমরা কত বের করেছি? 10। এটা আমি মুছে দিলাম। বিকল্প কিভাবে করতে পারি, এটা বিকল্প সমাধান। এর মান হলো আমাদের 10। তখন আমাদের এভাবে লিখবো, প্রদত্ত রাশি আছে x⁴ প্লাস 1/x⁴। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি হয়? x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা a² + b² সূত্র। a² + b² সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার স্কোয়ার কেটে যায়। পরে আমাদের এই যে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে এটা কিন্তু আবারও সূত্র, যেখানে a অবস্থানে আছে x আর b অবস্থানে আছে 1/x, তাহলে এটা হবে a² + b² সূত্র আবারও। তাহলে এটা যদি a² + b² সূত্র হয়, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে একটা হোল স্কোয়ার আছে এর জন্য। তাহলে এই ভেতরের এইটুকু সূত্র আবার হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই স্কোয়ারটা এখানে দিতে হবে। এই যে -2 আছে, এখানে -2 দিতে হবে। তাহলে এটার সূত্র আমাদের কি হচ্ছে? এটার মান আমাদের কি আছে? 10। তাহলে এখানে আমরা কি বসাইবো? 10 স্কোয়ার মাইনাস x কেটে যায়, -2 হোল স্কোয়ার -2। তাহলে 10 স্কোয়ার হলে কত হয়? 100 - 2। 100 - 2 হলে কত হয়? 98। একবারে লিখি আমরা, 98 এর উপর স্কোয়ার -2, 98 এর উপর স্কোয়ার হলে কত হয়? 9604 -2, তাহলে কত হচ্ছে? 9602। এইভাবেও আমরা করতে পারি। অর্থাৎ আমরা আগে যে বর্গ করে করলাম সেভাবেও আমরা x⁴ প্লাস 1/x⁴ বা x⁴ 8 + 1/x⁴
এক্স টু দি পাওয়ার 4 এর মানও আমরা বের করতে পারি, বর্গ করেও করতে পারি, আবার এই প্রদত্ত রাশিকে আমরা ভেঙে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে এভাবেও করতে পারি। ওকে, এরপরে আমরা যেটা করব, আমি এটা মুছে দিচ্ছি। এরপরে যদি আমাদের মান এটাই আছে, ধরো আমাদের মান আছে এটাই, এক্স ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 হলে এই জায়গায় আছে হচ্ছে মাইনাস, আবার বা এখানে আছে মাইনাস, এই সংক্রান্ত সমস্যাগুলো থাকলে, যদি এই সমস্যাটি থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমাদের কি করতে হবে? এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স, এটা কিন্তু একই জিনিস। এটা শুধু আলাদা করলেই কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার 8 কে যদি এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 হয়, মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হয়, এটা একই জিনিস। তো এটা যদি থাকে, দেখো যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 থাকে, তখন কিন্তু আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করেছি, তখন আমরা বের করেছি এক্স প্লাস 1 বাই এক্স এর মান। আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এইরকম যদি থাকে, তাহলে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মানও বের করতে হবে, এক্স মাইনাস 1 বাই এক্স এর মানও বের করতে হবে। তো আমরা তো 1 বাই এক্স এর মান বের করছিলাম, যাই হোক আবার আমি এখানে করি, 1 বাই এক্স আই করে নিই, 5 প্লাস 2 রুট 6 লব হরকে অনুবন্ধী দ্বারা গুণ 5 মাইনাস 2 রুট 6, এটা আমার দুইবার করা লাগলো, সমস্যা নেই, এ প্লাস বি, তাহলে এখানে হবে 5 মাইনাস 2 রুট 6, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 5 মাইনাস 2 রুট 6, আর এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এখানে হয় 5 মাইনাস 2 রুট 6 বাই 25 মাইনাস 2 রুট 6 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার হলো 4, রুট 6 এর উপর স্কোয়ার হলো 6, 4 আর 6 গুণ করলে 24 বা 24, তাহলে অতএব 1 বাই এক্স এর মান দাঁড়াচ্ছে 5 মাইনাস 2 রুট 6। এখন খেয়াল করো, আমি আবারও বলছি, যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করলে এনাফ। কিন্তু যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এইরকম যদি থাকে, তাহলে আমাদের দুইটা মান লাগবে, আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মানও লাগবে, এটা হচ্ছে 5 প্লাস 2 রুট 6 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 2 রুট 6, 2 রুট 6 কেটে দিলে মান দাঁড়ায় 10, আবার আরেকটা মানও লাগবে, এবং কোনটা মান লাগবে? এক্স মাইনাস 1 বাই এক্স এর মানে কেন লাগবে এটা আমরা একটু পরেই বুঝবো। 2 রুট 6 মাইনাস 5 মাইনাস 2 রুট 6, কিন্তু এই সামনে মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে? প্লাস, তাহলে হলো তো 5 মাইনাস 5 প্লাস 5 কেটে গেলে এখানে থাকে আমাদের কি আছে, এখানে আছে 2 রুট 6, তাহলে এই যে 2 রুট 6 আর 2 রুট 6 প্লাস করলে আমাদের কি হয়? 4 রুট 6। এখন এই দুটা মান কেন লাগবে এটা আমরা এখনই বুঝতে পারবো। আমি এটা প্রদত্ত রাশি দিয়েই করি, প্রদত্ত রাশি আমি এটা দিয়ে করি, এটা তো একই জিনিস, কারণ এটা হচ্ছে একবার ভেঙে নিলি, এটা থেকে এটাকে ভেঙে নিলে এটা তৈরি হয় এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা ভেঙে নিলে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 কে যদি এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 থাকে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার করি, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ অবস্থানে আছে এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে আবার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এখানে আমাদের এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো, এখন খেয়াল করো, আমাদের প্লাসের মানও লাগে মাইনাসের মানও লাগে। এই জন্য যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এইরকম যদি থাকে, তাহলে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মানও লাগবে, এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স, আবার এক্স মাইনাস 1 বাই এক্স এর মানও লাগবে। তো মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে প্রথম এখানে আছে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কি আছে? 10, এখানে হবে 10 স্কোয়ার মাইনাস 2, আবার এখানে আমাদের কি আছে?
এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 10 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 4√6, তাহলে এখানে দাও 4√6। তাহলে এখানে কি হচ্ছে আমাদের দেখো, এখানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 100, 100 থেকে 2 বাদ দিলে 98 মাইনাস 40√6, 98 আর 40√6, 98 এবং 40 গুণ করলে আমাদের কত হবে, 98 ইন্টু 40 3920, তাহলে এখানে হচ্ছে 3920√6। অর্থাৎ আমাদের যখন x⁴ প্লাস 1/x⁴ ছিল তখন আমরা কিভাবে করলাম, তখন শুধু আমরা x প্লাস 1/x এর মান বের করেই করতে পারছি। যদি x⁴ মাইনাস 1/x⁴ বা x⁴ মাইনাস 1/x⁴ এইরূপ অঙ্কের মান নির্ণয় করতে বলে, তাহলে আমাদের অবশ্যই x প্লাস 1/x, x মাইনাস 1/x দুটার মানই বের করতে হবে। আশা করি সমস্যাটি বুঝেছো।